ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসেই হয়েছে তাহার আগমন। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত, মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর গোলাম, রমজানের সময়টারে কাজে লাগাও। রমজানুল মোবারকের শেষ দশকে আল্লাহর ইবাদত বেশি বেশি করো। যুবকেরা তো এখন ঘুমায় না, রাতের বেলায় শুইয়া শুইয়া শুধু ফেসবুকে চ্যাটিং আর ফেটিং করে, ঠিক নেই? আর আমার মায়েরা এরা শুইয়া শুইয়া সিরিয়াল মেনটেন করে। আর আমার যুবকেরা পার্কে পার্কে চার কফি হাউসে আড্ডা মারে রাতের বেলায়। ও আল্লাহর বান্দারা, এই রমজানুল মোবারকের শেষ দশকে 5টা রাত্র আল্লাহর জন্য নির্ধারণ করবা। ওরে আল্লাহর গোলাম, এই 5 রাত্র যদি ইবাদত করতে পারো রে মুমিন, আমি বান্দা বলে গেলাম, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাকে মাকবুলিয়াতের কাতারে নিয়ে যাবে। এ আল্লাহর গোলাম, 27শে কদর শেষ হওয়ার পরে 29 তারিখ রাত্র, মানে ঈদের রাত্র, চাঁদের রাত্র, ওটাও কিন্তু সবে কদরের রাত্র। কিন্তু ওই রাত্রে আমরা কি করি? হ্যাঁ, সবই তো ভালো, ওটা কোন রকম মানা যায়। কিন্তু বহু যুবকেরা আছে রাতের বেলায় ঈদের রাত্র এজন্য রাস্তার মোড়ে মোড়ে ডেক সেটের আওয়াজ দিয়ে ওখানে নাচানাচি কোদাকুদি করে। আসেনি? ঠিক যেমনে কইছো, লাগে যেন তোরা আল্লাহর ওলি, তোমরাই তো করছো এই আকাম। এ আল্লাহর গোলাম, এরে যুবক, খবরদার এমনটা করিও না। কারণ ওই রাত্রটা ইবাদতের রাত্র। আলহামদুলিল্লাহ, এ জমিনের মধ্যে এখনো কিছু আল্লাহর বান্দারা আছে, আর যেই বান্দারা রোজা রাখো নাই, সারা মাস তারাবি পড়ো নাই, আল্লাহর কালামটারে পড়ো নাই, ও আল্লাহর বান্দারা, আল্লাহর সাথে সম্পর্ক তোমার মজবুত না। তোমার জন্য তো ঈদ আসে নাই। ঈদ আসছে রোজাদারের জন্য। কার জন্য? এ আল্লাহর গোলাম, ও যুবক, খবরদার, ভালো করে মনে রাখিও, মুসলমানদের সাথে গান বাজনার সাথে কোনো সম্পর্ক নাই। আসেনি? মুসলমানদের সাথে আতশবাজির সাথে কোনো সম্পর্ক নাই।
এরে আল্লাহর গোলাম, এজন্য রমজানুল মুবারক ইবাদত দিয়া সাজাও। রমজানুল মুবারকের ভিতরে 3টা ভাগ আছে। কয়টা? 1 নাম্বার ভাগের নাম কি বলেন? বলেন না? এই তো আমার মুরব্বী বাবারা পারে কি? রহমত। ওদেরকে জিগাইলে যদি কই যে বলিউডের নায়কটার নামটা, দেখবেন টাসটা সে কই দিবে। আল্লাহর গোলাম, 1 নম্বরে রহমত বলেন। 1 নম্বরে কি? 2 নম্বরে মাগফিরাত, 3 নম্বরে নাজাত। এই 3টা সময়ে 3টা আমল করবা। হাঁটতেছেন, চলতেছেন, উঠতেছেন, বসতেছেন, ব্যবসা করতেছেন, দুনিয়ার লাইনে চাকরি করেন, যাই করেন না কেন, 1 নাম্বার এই রহমতের 10 দিন দোয়া পড়বেন। ইয়া আরহামার রাহিমিন, বলেন না? ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এই 3 বার যদি কেউ ইয়া আরহামার রাহিমিন পড়ে, রহমতের নবী বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, 3 বার ইয়া আরহামার রাহিমিন বলার পরে আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, এখন তুই কি চাবি চা, চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোরে দিতে দেরি হবে না। গরদাওয়াকুল মিকুনিহার সবহ শাম মিরসানাত রিজকে তু আজলামাকাম জুজবাহকজি জিমখাজ ইনসজা ফজলে উআ মস্তদর জুমলা জাহা। এই কুমিল্লার মুসলমানেরা, ও পর্দার অন্তরালের আম্মা জান, রমজানুল মুবারকে ঘরের কাজ করো আর এই দোয়ার আমল করো। রহমত শেষ, এবার শুরু হয়ে গেল মাগফিরাত। ওই মাগফিরাতের দশকে দোয়া পড়ো, আস্তাগফিরুল্লাহাল আযীম, বলেন না? আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। এরপরে নাজাত, নাজাতে দোয়া পড়ো, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। নাজাত শব্দের অর্থ হলো মুক্তি পাওয়া, মুক্তি দান করা। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, ও আল্লাহ আপনি আমার উপরে খুশি হয়ে যান আর আপনার জান্নাত আমারে দান করে। আরবি না পারলে বাংলায় তো পড়তে পারবেন। কথা বলেন না কেন? বলা যাবে নি নাকি? রমজানের রোজা রাইখা বলে রোজা রাখছি, এখন আর কি করবো, না খাইয়া রয়েছি, সারাদিন বয়ে বয়ে টিভি দেখি। এই কাম করবেন নি, আ কাম করবেন? কথা বলেন না কেন? এই আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার রাজি আর খুশির জন্য যদি রোজা রাখো, এই রোজার দাম কত? বলে 1 রোজার বিনিময় একটা জন্মগত কাক, জন্মের পরে যদি ডানা মেলে মেলে উঠতে থাকে, হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে লেখা হয় এই কাকের হায়াত বড় লম্বা, 500 বছর একটা কাক কাউয়া হায়াত পায়। জন্ম থেকে যদি মৃত্যু পর্যন্ত 500 বছর একটা কাক ওরা আরম্ভ করে, উড়তে উড়তে যত দূরে চলে যাবে, ও রোজাদার, একটা রোজার বিনিময় জাহান্নাম থেকে তত দূরে সরে যাবে। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্ক রঙ্গে দিল তাআবাদ বাকি বুয়াদ বর আবেদিন। এ আল্লাহর গোলাম, রমজানুল মুবারকের রোজা কেউ যদি আল্লাহর জন্য রাখে, কারণ রোজা এমন একটা ইবাদত, নামাজ পড়ো দেখা যায়, যাকাত দাও দেখা যায়। এই যে রমজান আসতেছে, অনেকে যাকাতের শাড়ি বিলি করে, যাকাতের লুঙ্গি বিলি করে। এমন বড় লোক যাকাতের শাড়ি এমন ভাবে দেয়, ধোয়ার আগে রং উঠে যায়। আছে না নাই?
ওই কাপড় যদি বউরে দেয়, বউ কইবা আসসালামু আলাইকুম জামাই, তোমার কপালে ঝাড়া মাইরা গেলাম। কথা বলেন না কেন? আবার সাংবাদিক খবর দেয়, সেলফি মারে, এই যে ধৈর্য এরকম, এই যে জাকাতের শাড়ি দিতেছে অমুক সাহেব, আছে না নাই? জাকাত দেয় নাম কি অস্তে, জাকাতটাও সঠিকভাবে আদায় করে না। এই আল্লাহর গোলাম, এই রমজানে তো জাকাত দেয় সবাই, তাই না? আপনাদের ঘরে যাদের স্বর্ণ আছে, রূপা আছে, আপনার নিজের নাই কিন্তু আপনার স্ত্রীর আছে, আপনার মেয়ের আছে, আপনার আম্মা জানের আছে। ও আম্মা জান, ওই জাকাতের, ওই স্বর্ণের, ওই রূপার জাকাত আদায় করতে হবে। এক কথায় হলো, কারো কাছে যদি স্বর্ণ থাকে এক ভরি, এরে আল্লাহর গোলাম, লাখে ২৫০০ টাকা, এটার উপরে যদি বছর পূর্ণ হয়ে যায়, এক লাখে ২৫০০ টাকা জাকাত আসবে। এটার ৭টা খাত আছে। এর ভিতরে উত্তম খাত হলো মাদ্রাসার গোরাবা ফান্ডে দিয়ে দেওয়া। তাইলে কি হবে? বলে মাদ্রাসার ছাত্ররা এখান থেকে লেখাপড়ার সুযোগ পাবে, খাবারের সুযোগ পাবে, 2টা সওয়াব হবে। 1 নাম্বার জাকাত আদায়ের সওয়াব হয়ে যাবে, আর 2 নাম্বার এই জাকাতের টাকা খাইয়া একটা ছাত্র কোরআনে হাফেজ হইল, আলেম হইল, এর পোশাকের ব্যবস্থা করে দেওয়া হলো, এর চিকিৎসা খরচ দেওয়া হলো। 2 নাম্বার যে ফজিলতটা হবে, এটাও হবে বান্দা এলমে কি বলে, এটা হবে সদকায়ে জারিয়ার বান্দা সওয়াব। এলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বা সওয়াব, হক না দারাত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত কে দিনদারেরা। এখন আম্মা জানদের কাছে তো স্বর্ণ আছে কিন্তু টাকা নাই, কথা বলে না। তো এই জাকাত কেমনে দিবেন? স্বামী, বাবা, ভাই যদি কেউ আদায় করে দেয় তো হয়ে যাবে। আর যারা জাকাত আদায় করবে না, আমার আল্লাহ জানা দেয়, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন, যদি কেউ জাকাত আদায় না করে, এই ব্যাংক ব্যালেন্স, এই স্বর্ণ আর রূপা, এই গচ্ছিত সম্পদ ওই কিয়ামতের ময়দানে সব একত্রিত কইরা জাহান্নামের আগুনে পোড়া হবে। জাহান্নামের আগুনে পুইরা এরপরে বুঝানোর জন্য একটা দৃষ্টান্ত দেই। আমগো এলাকায় দেখতাম ছোট সময়, আমরা যখন ছোট তখন দেখতাম শীতের দিনে গরুকে আপনার এক ধরনের গোয়াল আসতো, এরা আইসা মাটির ভিতরে একটা গর্ত বানাইয়া কয়লা দিয়া কিছু এরকম আংটাওয়ালা জিনিস এইটারে গরম করত, গরম কইরা গরুর জিব্বায় ঘষা মারত, আবার এই দিকে দাগ দিত, ওই দিকে দাগ দিত। আপনাদের এলাকায় আসেনি? হ্যাঁ, গোশ বলে না? ছোট সময় দেখছি তো, মনে নাই ভালো কইরা, কিন্তু এর দূর মনে আছে যে আমগো গরুর জিব্বার মধ্যে এমনি ঠেলা মাইরা দিছে, তো এইটা নাকি ঘাস ভালো খাইবো এখন। আল্লাহর গোলাম, এই ঘোষ গরুরে যেমনে চোয়ালি 2 পাশে দাগ দিয়া দেয়, মুরব্বীরা দেখছেন না? ও আম্মা জান, ও পয়সাওয়ালা ভাই, যারা জাকাত আদায় করবা না, ওই ঘোষ যেমন গরুর 2 পাশে দাগ দিয়া দেয়, আমার আল্লাহ তাআলা ওই জাহান্নামের আগুনের ভিতরে স্বর্ণ, টাকা পয়সা, গচ্ছিত সম্পদ সব জমা কইরা পোড়াইয়া
গালের দুই পাশে বান্দা দাগ দিয়ে দেওয়া হবে, পেটে দাগ দিয়ে দেওয়া হবে, অজহুরুহুম পিঠের ভিতরে দাগ দিয়ে দেওয়া হবে। এই দাগের, এই জাহান্নামের আগুনের পাওয়ার, এই দাগের পাওয়ারটা এত ভয়ঙ্কর হবে। রহমতের নবী বলেন, এই যে দুই চোয়ালের ভিতরে দাগ দিয়ে দেওয়া হবে, এর তাপে বান্দার পুরা শরীরটা পুড়ে কয়লা হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। এই আল্লাহর গোলাম, আর আল্লাহ ঠাট্টা করে বলবেন, ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ও আল্লাহর গোলাম, এই যে টাকা পয়সা জমা করে রেখেছো, আমি আল্লাহর বিধান, যাকাতের বিধান আদায় করো নাই, আজকে আস্বাদন করো। আজকে এই জাহান্নামের সিল তোমাদের গালের ভিতরে লাগায় দিতেছি, এটার ভোগ, এটার মজা আজকে আস্বাদন করো। এটা আল্লাহ বলতে থাকবেন। আমি বলতেছিলাম, নামাজ পড়লে দেখা যায়, রোজ আপনার যাকাত দিলে দেখা যায়, হজ্জে বাইতুল্লাহ করো, ওখানে গিয়ে লাব্বাইক লাব্বাইক বলো, এটাও বান্দা দেখা যায়। দান করো দেখা যায়, পর্দা করো দেখা যায়, নেক আমল করো দেখা যায়, জিকির করো দেখা যায়, কোরআন পড়ো দেখা যায়। কিন্তু রোজা এমন একটা ইবাদত যা দেখাও যায় না, দেখানো যায় না। সুবহানাল্লাহ হয় না? আরো আসতে বলেন। এই আল্লাহর গোলাম, এজন্য আমার আল্লাহ তাআলা বলেন, রোজা হলো আমি আল্লাহর জন্য, as-sawmu li ওয়া আনা আজজি বিহি। আমার আল্লাহ বলেন, রোজা হলো আমি আল্লাহর জন্য, যেই বান্দা আমি আল্লাহর জন্য রোজা রাখবে, ওই বান্দার রোজার প্রতিদান আমি আল্লাহ কুদরতের হাতে দান করব। ও আল্লাহর বান্দারা, অনেক ভাইরা আছেন কোরআন পড়তে পারেন না, আছেন না নাই? আরো জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, এখানে যারা আছেন, 2-4 জনকে যদি দাঁড় করায় দেই, কালিমা 4টা অর্থ সহ বলেন, বলতে পারবেন না। তাশাহুদটা বিশুদ্ধ বলেন, বলতে পারবেন না। দুরূদ শরীফটা বিশুদ্ধ বলেন, বলতে পারবেন না। এমনে তো বাহাদুরির শেষ নাই, হেদামের শেষ নাই, পাওয়ারের কোনো শেষ নাই। কিন্তু যদি বলি নামাজের বাহিরে কত ফরজ, ভিতরে কত ফরজ জানান, বলতে পারবেন না। নামাজের ওয়াজিব কয়টা, বলতে পারবেন না। এরে আল্লাহর গোলাম, যদি জিজ্ঞাসা করি নামাজ ভঙ্গের কারণ কয়টা, তাও বলতে পারবেন না। ও মুসলমান, এবার বলো, কেমন মুসলমান হইছো যে তোমার ঈমানিয়াতের বিষয়গুলাই জানো না, অথচ নামাজ দৈনিক 5 বার পড়া লাগে? ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। আমাকে নিজেকে মুসলমান দাবি করি, কালিমা জানি না, নিজেকে মুসলমান দাবি করি। ওরে আল্লাহর গোলাম, আল্লাহর কালামটা বিশুদ্ধভাবে পড়তে জানি না। অথচ মায়ার নবী বলেন, কেউ যদি অশুদ্ধ তেলাওয়াত দিয়ে নামাজ আদায় করে, কপালে সিজদার দাগ পড়ে যাইতে পারে। বছর বছর লাব্বাইক বলার জন্য হজ্জে বাইতুল্লাহ করতে পারে। আল্লাহর কসম, এই যে অশুদ্ধ তেলাওয়াত দিয়া বান্দা নামাজ আদায় করেছ, মাসআলা অনুযায়ী বোঝা যায় এই নামাজ দিয়া জান্নাতে যাওয়া যাবে না। ঠিক নি? তো এখন কি করা লাগবে বলেন? শিখতে হবে। কি করতে হবে? এই রমজান মাস কোরআন নাজিলের মাস, এই রমজানুল মুবারকে কোরআনটারে শিখবেন। ও যুবকেরা, এই যে তোমরা কিশোর যারা এখানে আছো, হায়াতের কত সময় মোবাইলে ব্যয় করেছো? এরে আল্লাহর গোলাম, হায়াতের কত সময়? এখন তোমাদের কিশোর বয়স 10 বছর, 12 বছর, 13 বছর। এই বয়সে আমরা ও আল্লাহর বান্দারা কেবলমাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম, কিন্তু এখন যুগের অবস্থা তো খারাপ হয়ে গেছে। এখন এই বয়সে তোরা প্রেম শিখে গেছো, এই বয়সে তোরা দুনিয়ার সব রং তামাশা শিখে গেছো। ওরে আল্লাহর গোলাম, ও কিশোরেরা, যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, তোমাদেরকে, কিশোরদেরকে, যুবকদেরকে বলবো পুরা কোরআন শিক্ষা করার জন্য। আর আমার বৃদ্ধ বাবাজি যারা, আমার একটু বয়স যারা বেশি হয়ে গেল, এদেরকে আরো সিলেবাস শর্ট। যদি পুরা কোরআনটা শিখতে নাও পারো, অন্তত কোরআন শরীফের শেষের 10টা সূরা
সূরায়ে ফিল থেকে নিয়ে সূরায়ে ফাতিহা পর্যন্ত। এরপরে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত। নামাজের বাহিরে ভিতরে কত ফরজ, নামাজের ভিতরে কয় ফরজ, বাহিরে কয় ফরজ, ওয়াজিব কয়টা, ফরজ কয়টা, নামাজ ভঙ্গের কারণ কি কি, ওযু ভঙ্গের কারণ কি কি। বহু মুসলমানেরা আছে ওযু ঠিকভাবে করতে জানে না, ঠিক কিনা জোরে বলেন। ও একজন আর জিজ্ঞাসা করা হয়েছে ওযুতে কয় ফরজ, সে কয় ফরজ টরজ জানি না, হাত ধোয়া, চোখ ধোয়া, মুখ ধোয়া, পা ধোয়া, এটাই বলে ওযুর ফরজ। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? আমি আপনাদের বিবেকের কাছে একটুকে আঘাত করতে পেরেছি? একটু চিন্তা করবেন শুইয়া শুইয়া যে হুজুরে কি বইরা গেল, আমরা কেমন মুসলমান। বহু মুসলমান আছে ফরজ গোসল জানে না, বহু মুসলমান আছে ওযু জানে না, বহু মুসলমান আছে কোন কায়দায় নামাজে দাঁড়াবে এটাও জানে না। কথা বলেন না কেন? এই ওয়াজ দিয়ে লাভ হবে কি? এই এলাকার অবস্থা এমন হবে না তো কি হবে? এই আল্লাহর গোলাম, নিজের দিলের ভিতরে একটু চিন্তা করিও, হায়াতের সময়টারে কোন দিকে ব্যয় করতেছি। এহা হাম সব মুসাফির দিল না লাগা, এহা হাম সব মুসাফির দিল না লাগা, আহলে দিল কি नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गार नेक ने है, शाह दौलत सब फकीर गार नेक ने है। जिंदगी में बंदगी तू कारना है, जिंदगी बे बंदगी शर्मिंद है, जिंदगी बे बंदगी शर्मिंद है। दुनिया में हो दुनिया का तालबगार ना हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंद है, जिंदगी बे बंदगी शर्मिंद है। এ হায়াতের সময় হলো কচু পাতার পানির মতো, ঠিক নেই? দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, ও কুমিল্লার মুসলমান, এজন্য রমজানটাকে কোরআন শিক্ষার মাধ্যমে কাজে লাগাও। ইমাম সাহেবের সাথে সময় লাগাইয়া কোরআনটারে শিখো। শর্ট সিলেবাস করে দিলাম। শেষের 10টা সূরা শিখবেন, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত। এরপরে নামাজের বাহিরে ভিতরে কত ফরজ, ওযুতে কয় ফরজ, তায়াম্মুমে কয় ফরজ, গোসলে কয় ফরজ, ওযু ভঙ্গের কারণ কয়টা, কালিমা 4টা। এগুলা ভালোভাবে শিখা বান্দা সামনে পথ আগাইও। ও আল্লাহর গোলাম, আর রমজানুল মুবারকে আল্লাহর কালাম যারা পড়তে পারো রে যুবক, আল্লাহর কালামটারে পড়বা। কেউ যদি না পড়তে পারো, অন্তত বেশি বেশি সূরাতুল ইখলাসের আমল করবা। কারণ একবার যদি কেউ কুল হু আল্লাহ শরীফ পড়ে, 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আমল নামায় জমা। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলিয়েন। এ আল্লাহর গোলাম, যখনই সময় পাইবে আল্লাহর কালাম কোরআনুল কারীম বড় মোহাব্বত নিয়ে দেখবার, বলবা হাজা কালামু রব্বি। ওরে আল্লাহর গোলাম,
আল্লাহর কালাম মোহাব্বত নিয়ে যদি কেউ ধরে, কেউ মোহাব্বত করে যদি সিনায় লাগায়, এমন হাজারো ঘটনা আছে। আল্লাহর কালামের মোহাব্বত করার কারণে আল্লাহ কোরআনের হাফেজ বানায় দিছেন। এক বান্দা আল্লাহর বড় গরীব, রাস্তার মধ্যে চলতেছেন, দিন মজুরের কাজ করে বাড়ির দিকে রওনা হয়ে গেল। হঠাৎ করে কে জানি আওয়াজ দিয়া বলেন, ও আল্লাহর বান্দারা, দৈনিক তো বাড়ির ভিতরে বাজার সদাই নিয়ে বাড়িতে রওনা হয়ে যাও। আজকে আল্লাহ পাকের একটা কিতাব কোরআনুল কারীম হাদিয়া করে, এরপরে বাড়ির ভিতরে নিয়ে রওনা হয়ে যাও। আল্লাহর বান্দা যুবক একটা সারা দিনের পয়সা দিয়া একটা এক জিলদ আল্লাহর কালাম কোরআনুল কারীম কিনা বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়িতে যাওয়ার পর বিবি বলে, আজকের বাজার কই? বলে, আজকে তো বাজার আনি না, আল্লাহর কালাম বরকতের জিনিস নিয়ে আসছি। বলে, আমাকে দোকানদার বলছেন এই বরকতের জিনিসটা যেখানে সেখানে রাখা যাবে না, এটা রাখতে হবে ঘরের ভালো একটা জায়গায়, যেখানে মানুষের সাধারণ আনাগোনা হয় না, সম্মানিত জায়গায়। ও আল্লাহর বান্দারা, ও বুড়ির সং এলাকার মুসলমানেরা, আজকে আমাদের ঘরে কোরআন শরীফ আছে ওই জায়গায় যেখানে ধুলাবালু বেশি পড়ে, ঠিক কিনা জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, ও আম্মা জানেরা, ভালো করে শুনেন, কোরআন শরীফটাকে ঘরের ভালো জায়গায় রাখবেন। আপনার গহনা যেই জায়গায় থাকে ওই জায়গায় আপনার কোরআন শরীফটারে রাখবেন। ঘরের ভিতরে আমার আল্লাহ তাআলা কোরআনের আজমতের কারণে বারাকা দান করবেন। এরে আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা বলেন, ও বিবি আমার, আজকে কষ্ট করে রাত্রা কাটায় দিব, আল্লাহর কালাম কোরআন শরীফকে একটা ভালো জায়গায় রাখবো। কিন্তু আল্লাহ এত গরিব বানাইছেন, কোন জায়গায় রাখবেন এমন একটা ভালো জায়গা ঘরের ভিতরে নাই। ঝুপড়ি জাপড়া ভাঙ্গা চূড়া একটা ঘর। এরে আল্লাহর গোলাম, বউ আবেদা জাহেদা শাকেরা ডাক দিয়া কয়, ও স্বামী আমার, এমন দামি কোরআন আনছো যেই কোরআনটা রাখার জন্য ঘরে কোনো ভালো জায়গা নাই। ও স্বামী আমার, এই কোরআনটাকে বাজারে ফেরত দিয়ে আসো, আগে ঘরে একটা জায়গা বানাও, এরপরে কোরআন শরীফ আনিও। এরে আল্লাহর গোলাম, স্বামী বলেন, এত রাত্রে তো দোকান আর খোলা নাই, যদি এটাকে ফেরত দিতে হয় আগামীকাল ফেরত দিতে হবে। দুইজনে পরামর্শে বসে গেলেন, এই রাত্রটা এই কোরআন শরীফটা কোন জায়গায় রাখবে। এরে আল্লাহর গোলাম, হঠাৎ করে তার বিবি ডাক দিয়া বলে, কারণ বিবি তো আবেদা জাহেদা শাকেরা, বলে, ও স্বামী আমার, জীবনে তো কম রাত্র ঘুমাই নাই, জীবনে তো বহু রাত্র ঘুমাইয়া কাটাইয়া দিলাম, আজকে আল্লাহর কালাম অর্ধেক রাত্র পর্যন্ত আমি মাথায় নিয়ে দাঁড়াইয়া থাকবো, আর অর্ধেক রাত্র স্বামী তুমি মাথায় নিয়ে দাঁড়াইয়া থাকবা। এরপরও কোরআন শরীফকে এহানত করা যাবে না, কোরআন শরীফকে নিচে রাখা যাবে না। এরে আল্লাহর গোলাম, কিতাবের মধ্যে লেখা হয়, স্ত্রী অর্ধেক রাত্র পর্যন্ত আল্লাহর কালাম কোরআনটাকে মাথায় নিয়া স্ত্রী দাঁড়ায় আছেন। যখন অর্ধেক রাত হয়ে গেল, স্বামীরে উঠাইলেন, ও স্বামী আমার উঠো, এবার তোমার পালা। স্বামী কতক্ষণ মাথায় নিয়া এবার চিন্তা করতেছেন, বাজারের থেকে কিনে আনলাম একটা দামি কোরআন, এই কোরআনের ভিতরে কি আছে একটু খুইলা তো দেখলাম না। এবার স্বামী বলেন, ও বিবি আমার, তুমি ওযু করে আসো, আইসা কোরআন শরীফটারে আমার থেকে ধরো, আমি ওযু করে আসি। দুইজনে যায় নামাজে বইসা
আল্লাহর কালামটাকে একটু দেখা শুরু করি, এটার ভিতরে কি আছে, কি না আনলাম কিন্তু দেখলাম না। ও আল্লাহর বান্দারা, কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর বান্দা আর বান্দি, স্বামী আর স্ত্রী ওযু কইরা যায় নামাজ বিছাইয়া আল্লাহর কালামটাকে বিসমিল্লাহ বইলা পাতা উল্টাইতে আরম্ভ করলেন। এই আল্লাহর গোলাম, এই যে কোরআনের কারণে তাদের আজমত আর সম্মান, কোরআনের উপরে তাদের এই পরিমাণ মোহাব্বত, এই পরিমাণ ভালোবাসা, আমার আল্লাহ তাআলা আসমান থেকে খুশি হইয়া আমার আল্লাহ বলেন, ও যুবকেরা দেখো না, এক মোবাইল থেকে শেয়ার দিয়ে আর এক মোবাইলে নিয়ে যায়, এক মোবাইল থেকে ব্লুটুথ দিয়ে আর এক মোবাইলে নিয়ে যায়। ব্লুটুথের মানে হলো এই মোবাইলে যেটা আছে ব্লুটুথ দিয়ে এটা তোমার মোবাইলে দিয়ে দিব, আমারটা ডিলেট হবে না। ওরে আল্লাহর গোলাম, ওই স্বামী আর স্ত্রী তারা বলেন কেমন জানো ব্লুটুথের মতো, শেয়ারের মতো আল্লাহর কালাম আমরা জীবনও পড়ি নাই, কিন্তু যখন এক একটা পৃষ্ঠা উল্টাই আমার আল্লাহর কুদরত, আমরা ওই পৃষ্ঠার হাফেজ তখন হয়ে যায়। এই আল্লাহর গোলাম, স্বামী আর স্ত্রী বলেন এভাবে করে আমরা পৃষ্ঠা উল্টাইতে উল্টাইতে পুরো কোরআন শরীফের পৃষ্ঠা উল্টায় ফেললাম। আর আমার আল্লাহ তাআলা কোরআনের মহব্বতের কারণে আমাদের দুজনকে হাফেজ আর হাফেজা বানায় দিলেন। এরে আল্লাহর গোলাম, ও আম্মা জান, এই রমজানুল মুবারকে চোখের খেয়ানত করবা না, চোখ দিয়া টিভি দেখবা না। ও যুবকেরা, এই রমজানুল মুবারকে চোখ দিয়া মোবাইলের গুনাহ করবা না, বেপরদার গুনাহ করবা না। আল্লাহর কালামটারে পড়িও আর রাসূলের উপরে দুরূদ শরীফ পড়িও, সময় পাইলে জিকির করিও, তিন সময় তিনটা আমল বললাম এগুলা করিও। ওরে আল্লাহর গোলাম, আর একটা বিশেষ সময় হলো সাহারির সময়। ওই সাহারির সময়টা শুধু সাহারির সময় না, ওটা তাহাজ্জুদের সময়, ঠিক কিনা জোরে বলেন। ওই তাহাজ্জুদের সময় উইঠা 2-4 রাকাত তাহাজ্জুদ পইরা আমার আল্লাহর কাছে দোয়া করবা, কারণ তোমার গুনাহের খবর দুনিয়ার কোনো মানুষ জানে না। আমার আল্লাহ তাআলার সামনে তোমার গুনাহের খবরটা ওপেন, আমার গুনাহের খবরটা ওপেন। এরে আল্লাহর গোলাম, ওই সময় তাহাজ্জুদের মুসাল্লা বিছাইয়া সাহারির সময় 2-4 রাকাত তাহাজ্জুদ পইরা চোখের পানি ছাইরা আমার আল্লাহর কাছে দোয়া করিও। হে মালিক, জীবনে কত অপরাধ করেছি, জীবনে কত অন্যায় করেছি। ও আল্লাহ, তুমি খানা বন্ধ করো নাই, ঘুম বন্ধ করো নাই। ও আল্লাহ, আমার গুনাহের খবর আমার মা বাবা জানে না। এরে বান্দা, তোমারে আমার আল্লাহ কত মহাব্বত করেন, আমারে কত মহাব্বত করেন। আমার আল্লাহ দৈনিক তোমারে আমারে মুয়াজ্জিন দিয়া দিয়া 5 বার ডাকেন। ও বান্দা, ফজরে ডাকলাম তুই আসলি না, আমি আল্লাহ বেজার না। জোহরে ডাকলাম আসলি না, আমি আল্লাহ বেজার না। আসরে ডাকলাম, মাগরিবে ডাকলাম, এশায় ডাকলাম, ও বান্দা 5 ওয়াক্ত নামাজে তোরে ডাকছি। ও বান্দা, তুই আসো নাই, আমি আল্লাহ বেজার হয়ে যাই নাই, আমি তোরে আবার তাহাজ্জুদের সময় ডাকলাম। এরে বান্দা, জীবনে কত গুনাহ করেছ, ওই জাহান্নামের আযাব আর আগুন বড় কঠিন। ও যুবকেরা, যারা গুনাহ করো, চোখ দিয়া গুনাহ করো, আমার আল্লাহ তাআলা ওই চোখ দুইটাকে জাহান্নামের কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই চোখ দুইটাকে জাহান্নামের অস্ত্র দ্বারা উঠাইয়া ওই চোখের ভিতরে সীসা গলাইয়া গলাইয়া জাহান্নামের আগুন দিয়া সীসা গলাইয়া চোখে ঢালাই মেরে দেওয়া হবে। ওরে যুবক, সহ্য করতে পারবি না রে বাবা, আল্লাহর কালাম কোরআনটারে মিথ্যা মনে করিও না। ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা, এজন্য এই মাহফিল থেকে তওবা করে নাও আর নামাজ
ছাড়বা না, বেপরদায় চলবা না। ও যুবকেরা, দাড়ি কামাইয়া রহমতের নবীর আর কষ্ট দিবে না। এরে আল্লাহর গোলাম, যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করবা, রমজানের রোজাটা সঠিকভাবে রাখবা, রোজা রাখার পরে চোখের খেয়ানত করবা না, জবান দিয়ে গালিগালাজ করবা না, লজ্জাস্থানের হেফাজত করবা, হাত দিয়া গুনাহের কাজ করবা না। ও আল্লাহর বান্দারা, কান দিয়া গান শুনবা না, আল্লাহর কাছে তওবা করিয়া নাও। যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করবা। ও আম্মা জানেরা, বেপরদায় চলবা না, স্বামীর খেদমত করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, সকাল বিকাল আল্লাহর কালামটারে তেলাওয়াত করবা। ও আম্মা জানেরা, চোখ দিয়া টিভির গুনাহ করবা না। এরে মা, মনটা কি চায় না একটা হাফেজে কোরআনের মা হইয়া কবরে যাইতে? এরে মা, মনটা কি চায় না একটা আলেমের মা হইয়া কবরে যাইতে? ও যুবক আল্লাহর গোলাম, তোমার মতো কত যুবক দাড়িওয়ালা, নামাজি, পর্দাওয়ালা, হালাল খানেওয়ালা। ও আল্লাহর বান্দারা, তুমি কেন পারবা না? তোমার কপালটা বড় খারাপ, তোমার কপালে মনে হয় জাহান্নামের আগুন। এরে আল্লাহর গোলাম, এজন্য আল্লাহর কাছে তওবা করে নাও। আর নামাজ ছাড়বা না, রোজা ছাড়বা না, বেপরদায় চলবা না, আল্লাহর কালাম কোরআনকে বন্ধু বানায় চলবা, গুনাহকে পরিত্যাগ করে চলবা, মা বাবার খেদমত করবা, হারাম রাস্তায় চলবা না, হালাল রাস্তায় চলবা। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়তে 2টা হাত আল্লাহরে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর।